পালনের জন্য রানাঘাট WBSCTCL রানাঘাট ডিভিশনের তরফ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে মূলত আমাদের কর্মীবৃন্দ যারা নিরন্তর প্রয়াস করে চলেছেন 24 ঘন্টা 365 দিন কাজকর্মের সাথে যুক্ত, তাদের রানাঘাট শহরের যে সমস্ত ব্যক্তিবর্গ সার্ভিস দিয়ে থাকেন তাদের সবাইকে নিয়ে আমরা আজকে একটা পদযাত্রা করলাম। গত 4 মার্চ থেকে 10 মার্চ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের রানাঘাট ডিভিশন অফিসের উদ্যোগে রানাঘাট নর্থ সাউথ কাস্টমার কেয়ার সেন্টার এবং রানাঘাট ইস্ট কাস্টমার কেয়ার সেন্টারের যৌথ সহযোগিতায় বিদ্যুৎ কর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। রানাঘাট পৌরসভা ও রানাঘাট পুলিশ প্রশাসনের সহযোগিতায় পদযাত্রাটি রানাঘাট শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে বিভিন্ন বিদ্যুৎজনিত ঘটনার থেকে দূরে থাকা এবং 26কে দুর্ঘটনা মুক্ত বছর হিসেবে পালন করাই ছিল এই পদযাত্রার মূল উদ্দেশ্য। উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার শ্রী শোভনদেব ঘোষ, রানাঘাট নর্থ সাউথ কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার শ্রী সুদীপ্ত দাস, রানাঘাট ইস্ট কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার শ্রী সুমন্ত দাস এবং অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ। অবশেষে ডিভিশনাল ম্যানেজার শ্রী শোভনদেব ঘোষ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শ্রী অমিত দাস এই জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্ব ব্যাখ্যা করেন। আমাদের ক্যামেরার সামনে এই সম্পর্কে ঠিক কী জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে। সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের প্রতিনিয়ত যে কাজকর্ম চলছে বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্ম, সেই কাজকর্মের সেফটি এবং জনগণের সুরক্ষা, এই জনগণের সুরক্ষা আমাদের সব সময় শপথ। সেই জনগণের সুরক্ষাকে নিশ্চিত করার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য আমাদের এই শোভাযাত্রার আয়োজন ছিল। সারা বছর ধরেই আমরা কাজকর্ম করে থাকি, কিন্তু এই নির্দিষ্ট এই সপ্তাহেতে আমরা জোরদার নিরাপত্তা সংক্রান্ত প্রচারমূলক সমস্ত রকম আয়োজন করে থাকি। তারই একটি অঙ্গ হিসেবে আজকে আমরা এই কাজটি করলাম। বিদ্যুৎ সংক্রান্ত নিরাপত্তা এবং দুর্ঘটনা যাতে কোনো অবস্থাতে না ঘটে সেই সংক্রান্ত প্রচারমূলক অভিযান আমাদের সারা বছরই হয়ে থাকে, কিন্তু এই বিশেষ সপ্তাহটিকে আমরা পালন করি যাতে জনগণকে আরো বেশি সুরক্ষিত রাখা যায় এবং তাদেরকে সতর্কতা অবলম্বন করানো যায়, এবং তার সাথে আমাদের কর্মীদের নিরাপত্তা 24 ঘন্টা যারা কাজের সাথে যুক্ত তাদের কোনো রকম ভুলভ্রান্তি না ঘটে এবং কাজটাকে সঠিকভাবে সুন্দরভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুতের বিষয়ে যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দেওয়ার যে আমাদের দায়িত্ববোধ সেটাকে মেনটেন করা, এটাই আমাদের আজকের অঙ্গীকার। সমস্যা যাতে না হয় সেজন্য আমাদের মাঠে ঘাটে বিভিন্ন জায়গাতে প্রতি মুহূর্তে ইন্সপেকশন করানো হয়। সেই ইন্সপেকশন সংক্রান্ত বিষয়ে যদি দেখা যায় যে কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি আছে, সেটা তৎক্ষণাৎ সঠিকভাবে যে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য সব আমাদের প্রতিনিয়ত টিম কাজ করছে এবং সেই কাজগুলোকে দ্রুততার সাথে শেষ করানো হয়। হ্যাঁ, নিশ্চয়ই সেটা আছে। আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সবসময় চিন্তা ভাবনা করে থাকি যে বৃহৎ আকারে জনসমাজে যাতে এই প্রচারমূলক ব্যবস্থাটা করার জন্য আজকে তার একটা ছোট্ট অংশ হিসেবে আপনারা দেখছেন এটা, কিন্তু আরো বৃহত্তর ভাবে যাতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্নারে করা সম্ভব হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাকে বললাম যে আমরা আরো বৃহৎ আকারে যাতে বড় অংশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, জনগণকে আরো বেশি করে এই বিষয়ে সতর্ক করা যায়, সেই বিষয়ে আমরা উদ্যোগ নিচ্ছি যাতে সুন্দরভাবে এটা করা যায়। গ্রাহকদের প্রতি একটাই বার্তা, যেটা বিদ্যুৎ যেটা চোখে দেখা যায় না সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সবসময় সতর্ক থাকুন, সজাগ থাকুন। আপনারা কোনো অবস্থাতেই কোনো অবহেলা করবেন না। ত্রুটি বিচ্যুতি যাই থাকবে সেইগুলোকে যত দ্রুত সম্ভব আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আপনারা 24 ঘন্টা পাঠাতে পারেন সেখানে পাঠাবেন, বা ফোন করে বা ডকেট কলের মাধ্যমে জানাবেন। আমাদের কর্মীরা সদা তৎপর এবং তারা সবসময় আপনাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলোকে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আমাদের সাথে অঙ্গীকার একটা সহযোগিতার মাধ্যমে কাজগুলো দ্রুত যাতে সম্পন্ন করা যায়। শোভনদেব ঘোষ, ডিভিশনাল ম্যানেজার, রানাঘাট ডিভিশন। এই সেফটি উইকটা আমাদের প্রতি বছরই উদযাপন করা হয়। তা এই বছর আমাদের দেশে এই 4 মার্চ থেকে 10 মার্চ এই কটা দিন আমাদের 2026-এর জাতীয় নিরাপত্তা সপ্তাহ হিসেবে ঘোষিত হয়েছে, এবং এই উপলক্ষেই আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমাদের এই রানাঘাট ডিভিশনের উদ্যোগে আমাদের এইখানে যে রানাঘাট নর্থ সাউথ কাস্টমার কেয়ার সেন্টার আছে এবং রানাঘাট ইস্ট কাস্টমার কেয়ার সেন্টার, তাদের যৌথ সহযোগিতায় আমাদের সকল আধিকারিক এবং কর্মীবৃন্দদের নিয়ে আমরা এই রানাঘাটের শহরে পথ পরিক্রমা করলাম। জনগণকে এই বিদ্যুৎ ব্যবহারের জন্য যে কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে আমরা তাদের সচেতন করার চেষ্টা করলাম। আমরা এই অফিস প্রাঙ্গণ থেকেই আমরা শুরু করেছিলাম আমাদের পদযাত্রাটা, দিয়ে আমাদের এখানে এই চৌরঙ্গি মোড় দিয়ে
ওই দিক দিয়ে রানাঘাট পৌরসভা হয়ে আমাদের ওই জিআরপি গেট ওই দিক দিয়ে আমরা আবার এখানে আমরা এই যে মানুষকে যে সচেতন করা, এই উপলক্ষে শুধু যে আমাদের এই কর্মসূচিটাই হলো সেটা নয়, আমরা প্রতি মাসে আমরা বিভিন্ন প্রত্যন্ত জায়গায় গিয়েও আমরা এই সচেতনতামূলক অনুষ্ঠান আর কি আমরা করে থাকি আর কি। সেটা গ্রাম বাংলার বিভিন্ন জায়গাতে গিয়েই আমরা করে থাকি। আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম করে থাকি, যাতে বাড়ির প্রত্যেকটা সদস্য, শুধু বাড়ির যিনি অভিভাবক আছেন তিনি নয়, বাড়ির ছোটরাও যাতে এই বিষয়ে সতর্ক হতে পারে এবং প্রত্যেকটা জায়গায় যাতে সবাইকে জানাতে পারে কিভাবে বিদ্যুৎ ব্যবহার করব সতর্কতার সাথে, এবং সম্পূর্ণ দুর্ঘটনামুক্ত একটা সমাজ আমরা উপহার পাই। সেই জন্য আমরা সতর্ক আর কি আমরা চেষ্টা করি। শুধু আমাদের এই পথ পরিক্রমা হলো, সেটা তো এই কজন লোক যারা এই পথ পরিক্রমা আমাদের দেখেছে তারা শুধু জানলো, কিন্তু আমাদের সারা সপ্তাহ জুড়ে আমাদের বিভিন্ন জায়গায় কর্মসূচি আছে। আমাদের এই রানাঘাট ডিভিশনের আন্ডারে 11টা কাস্টমার কেয়ার সেন্টার আছে, এবং তারা তাদের নিজস্ব ভাবে প্রত্যেকের জায়গায় এই নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি পালন করছে, এবং সব জায়গাতেই আমাদের প্রতি মুহূর্তে এবং মাইকিং করেও আমাদের জানানো হয় যে এই বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় থাকলে কিভাবে এটাকে খবর দিতে হবে আমাদের কাস্টমার কেয়ার সেন্টারে। সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর সকলকে জানানো আছে। এইভাবে আমাদের প্রতি মুহূর্তে চেষ্টা করা হয় আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েও আমরা যাতে প্রত্যেককে সতর্ক করতে পারি। এইভাবে আমাদের দুর্ঘটনার পরিমাণ আগের তুলনায় অনেক কমানো গিয়েছে, তবু আমরা চাইছি যাতে এটা শূন্য হয়, এটাই আমাদের মূল অঙ্গীকার। আমার নাম অমিত কুমার দাস, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRD রানাঘাট ডিভিশন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা JRS পাবলিক স্কুল। JRS পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।